হ্যালো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ঠিকঠাকই আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে একটা চাঁদমালা, যেটা আমি সরস্বতী পুজো উপলক্ষে বানিয়েছিলাম আমাদের পাড়ার পুজোর জন্য। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আর এই চাঁদমালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম চাঁদমালা আমি আগে অনেকগুলো বানিয়েছি, আর তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো গিয়ে দেখো, আর আমাকে জানিও যে তোমাদের এগুলো কেমন লাগে। তাহলে একটু নতুন নতুন স্টাইল বা তোমরা এগুলো সাজেশন করতে পারো, যে কারণ চাঁদমালাটা শুধুমাত্র একরকম টাইপের হয় না, অনেক রকমের হয়। তো তোমরা সেগুলো আমাকে সাজেস্ট করতে পারো যে দিদি এরকম বানাও, বা বোন এরকমভাবে বানাতে পারো তুমি। তো তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানাও, আর দেখা হচ্ছে ভিডিওতে। তো এই দেখো, প্রথমেই আমি করে নিয়েছি 3টে গোল। এটা মোটা কাগজ কেটে করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি কালারিং পেপার আর গ্লিটার পেপার। তো গ্লিটার পেপারেও 3টে ছোট্ট গোল করে নিয়েছি, আগেরটার থেকে একটু ছোট করে। তো তারপরে এই গোলগুলোর মধ্যে আমি সাইড দিয়ে একটু পাপড়ির মতো, মানে ফুলের যেরকম পাপড়ি থাকে সেরকম পাপড়ির মতন একটু লাগিয়ে নেব। তো এটা আমি একটা নীল রঙের কাগজকে মানে কেটে একটা পাপড়ির মতো, মানে ত্রিভুজের মতন একটা নর্মালি শেপ দিয়ে নিয়েছিলাম, খুব বেশি খাটাখাটনি করিনি। তারপরে এই পাপড়িগুলো মোটামুটি লাগিয়ে নিয়ে তারপরে এখানে পুরো আঠা দিয়ে পাপড়ির এই বাইরের অংশগুলো বের করে রেখে, বাকিটা যাতে বাজে দেখতে না লাগে, তো একটা হোয়াইট কালারের পেপার আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর তারপরে যে গ্লিটার পেপারটা কেটে রেখেছিলাম, ওটা এই বড় গোলটার থেকে একটু ছোট ছিল, এটাকে আমি ঠিক মাঝ বরাবর ভালোভাবে সুন্দরভাবে আটকে দেব। এবার হয়েছিল কি, এই নীল রঙের যে কাগজগুলো রয়েছে, যার ফলে একটা নীল স্পট পড়ে গেছিলো। এটা আমি জানতাম যে এটা পড়বে। আমি ভেবেছিলাম হোয়াইট কালারের ফেব্রিক দেবো যখন, তখন এটা ঢেকে যাবে, বাট এটা ঢেকে দেওয়াটা সম্ভব হয়নি, যার জন্য আমাকে এই হোয়াইট কালারটাকে স্কাই ব্লু কালার করে নিতে হয়েছে। তো আমার একটাই সুবিধা হলো, কারণ আমার কাছে স্কাই ব্লুটা ছিল, তাই জন্য আমি এটা করতে আমার অতটা অসুবিধা হয়নি, না হলে একটু অসুবিধাই হতো। তারপরে এই গ্লিটার পেপারটার মধ্যে আমি লিখে নিয়েছি সারদা, কারণ সারদা হচ্ছে মা সরস্বতীর একটা নাম। তো তারপরে একটুখানি লাল ডট দিয়ে পেছনে দড়িটা আটকে আমি এটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে পুরো ফাইনাল লুকটা। তোমরা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগলো। তো সরস্বতী পুজোর দিন আমি এটাকে মায়ের হাতে পরিয়েও দিলাম। আর দেখো এটা তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।